এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস সমাজবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। সংঘে সদস্যপদ কেন বাধ্যতামূলক নয়? কারণটা কি? কারণ হচ্ছে ব্যক্তির উদ্দেশ্যে ভিন্নতা থাকতে পারে। সংঘ গঠিত হয় নির্দিষ্ট কোনো উদ্দেশ্য অর্জনের জন্য, সবার উদ্দেশ্য এক নাও হতে পারে, তাই সংঘের সদস্য হওয়া সম্পূর্ণ ঐচ্ছিক, এটি বাধ্যতামূলক নয়। কোন সমাজে খাদ্যের নিশ্চয়তা অত্যাধিকারে বৃদ্ধি পেয়েছে? কোন সমাজে? কৃষি সমাজে। কৃষি ব্যবস্থার আবিষ্কারের ফলে স্থায়ী চাষাবাদ শুরু হয়, উদ্বৃত্ত উৎপাদন সম্ভব হয় এবং ফলস্বরূপ খাদ্য নিরাপত্তা বহুগুণ বৃদ্ধি পায়। আকারের দিক থেকে কোনটি বৃহৎ? সমাজ হচ্ছে বৃহৎ। আকারের দিক থেকে সমাজ হলো সবচেয়ে বড় এবং ব্যাপক পরিধিযুক্ত ধারণা। অন্যান্য যে অপশন রয়েছে, সম্প্রদায়, সংঘ, দল, সবই কি সমাজের অন্তর্গত অংশ। সামাজিক নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক বাহন কোনটি? আনুষ্ঠানিক বাহন হচ্ছে রাষ্ট্র। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম দুই প্রকার, একটা হচ্ছে আনুষ্ঠানিক এবং আরেকটা হচ্ছে অনানুষ্ঠানিক। আইন, পুলিশ ও আদালতের মাধ্যমে রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সমাজ নিয়ন্ত্রণ করে। আবার সামাজিক নিয়ন্ত্রণের অনানুষ্ঠানিক বাহন হচ্ছে কি? পরিবার। তাই এখানে প্রশ্নের প্রাসঙ্গিকতা সঠিক উত্তর রাষ্ট্র। বই কোন ধরনের সংস্কৃতি? এটি কি? একটি বস্তুগত সংস্কৃতি, যা ধরা বা ছোঁয়া যায়, যেমন বই, ঘরবাড়ি, গাড়ি, তা বস্তুগত সংস্কৃতি। আবার চিন্তা, বিশ্বাস, ভাবধারা এগুলো হচ্ছে কি? অবস্তুগত সংস্কৃতি। হ্যারি মর্গানের মতে সমাজ বিবর্তনের স্তর কয়টি? সমাজ বিবর্তনের স্তর হচ্ছে কয়টা? তিনটা। নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গানের মতে মানব সমাজ বিবর্তনের তিনটি স্তর হলো: 1 বর্ণদশা, 2 বর্বর দশা এবং 3 সভ্যতা। আমরা যা তাই হলো সংস্কৃতি উক্তিটি কার? এই উক্তিটি ম্যাকাইভারের। সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের বিখ্যাত উক্তি, হোয়াট উই আর ইজ কালচার, হোয়াট উই ইউজ ইন সিভিলাইজেশন, অর্থাৎ আমরা যা তাই সংস্কৃতি, আর আমরা যা ব্যবহার করি তাই কি? সভ্যতা। সংঘ গড়ে ওঠে মানুষের ইচ্ছার মাধ্যমে। মানুষ নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য নিজের ইচ্ছায় সংঘ গঠন করে বা এর সদস্য হয়। এটি স্বতঃস্ফূর্তভাবে বা জন্মসূত্রে তৈরি হয় না। সংস্কৃতি কত প্রকার? সংস্কৃতি মূলত দুই প্রকার। সংস্কৃতি হচ্ছে দুই প্রকার, এক বস্তুগত, আরেকটা হচ্ছে কি? অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। সমাজ যে ধরনের সংগঠন, সমাজ কি? একটি মানবীয় সংগঠন। সমাজ গড়ে ওঠে মানুষের মধ্যকার সামাজিক সম্পর্কের উপর ভিত্তি করে, তাই এটি কি? একটি মানবিক সংগঠন। যখন একাধিক ব্যক্তি একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে, তখন তাকে কি বলে? তাকে বলা হয় হচ্ছে কি? সমাজ। যখন সাধারণ উদ্দেশ্য নিয়ে মানুষ সংঘবদ্ধ হয়ে সম্পর্কে আবদ্ধ হয়, তখন কি? সমাজ গঠিত হয়। মরিচ শব্দের অর্থ কি? মরিচ শব্দের অর্থ কি? আদর্শ যার শক্তিশালী নৈতিক তাৎপর্য আছে। আদর্শ যার শক্তিশালী নৈতিক তাৎপর্য আছে। মরিচ হলো তীব্র নৈতিক অনুভূতির প্রকাশ বা লোকরীতি। এটি ভঙ্গ করলে সমাজ কঠোর শাস্তি বা নিন্দা প্রদান করে। কার্ল মার্কসের মতে সমাজের মৌল কাঠামো কোনটি? সমাজের মৌল কাঠামো হচ্ছে কি? অর্থনীতি। মার্কসীয় তত্ত্ব অনুযায়ী অর্থনীতি হলো সমাজের অবকাঠামো বা মৌল কাঠামো, যার উপর ভিত্তি করে আইন, রাজনীতি ইত্যাদি উপরিকাঠামো গড়ে ওঠে। মরিচ শব্দের অর্থ কি? মরিচ শব্দের অর্থ কি? লোকরীতি। মরিচ ল্যাটিন শব্দ থেকে এসেছে। সমাজবিজ্ঞানে এর অর্থ হলো নৈতিক ভিত্তি সম্পন্ন লোকরীতি। ফকওয়েস শব্দের অর্থ কি? ফকওয়েস শব্দের অর্থ হচ্ছে কি? লোকাচার। সমাজবিজ্ঞানী ডাব্লিউ.জি. সমনারের মতে ফকওয়েস হলো মানুষের দৈনন্দিন চলাফেরা ও আচরণের সাধারণ নিয়ম বা লোকাচার। প্রথার সাথে কোনটি জড়িত থাকে? প্রথার সাথে জড়িত থাকে কোনটা? মূল্যবোধ। লোকাচার যখন দীর্ঘদিন ধরে সমাজ মেনে চলে এবং তা সমাজে ভালো মন্দের মাপকাঠিতে বা মূল্যবোধে রূপ নেয়, তখন তা কি? প্রথায় পরিণত হয়। কোনটি আমাদের পরিবার প্রথার ওপর আঘাত এনেছে? কোনটি? শিল্পায়ন। শিল্পায়নের ফলে যৌথ পরিবার ভেঙে একক পরিবারে পরিণত হচ্ছে, যা ঐতিহ্যবাহী পরিবার প্রথার ওপর আঘাত এনেছে। সামাজিক নিয়ন্ত্রণে কোনটির ভূমিকা বেশি কার্যকর? কোনটির? সেটা হচ্ছে কি? জনমতের ভূমিকা বেশি কার্যকর। অনানুষ্ঠানিক বাহনগুলোর মধ্যে জনমত বা সমাজের মানুষের সম্মিলিত মতামত মানুষকে অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতে বেশি কার্যকরী। কত সালে সর্বপ্রথম সামাজিক নিয়ন্ত্রণ প্রত্যয়টি
ব্যবহৃত হয়েছে? কত সালে? 1901 সালে। 1901 সালে সমাজবিজ্ঞানী E.S. রস তার সোশ্যাল কন্ট্রোল নামক গ্রন্থে প্রথম এই ধারণাটি ব্যবহার করেন। সম্প্রদায়ের মৌলিক বৈশিষ্ট্য কয়টি? সম্প্রদায়ের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে দুইটা। এক হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা এবং দুই হচ্ছে সম্প্রদায়গত মনোভাব বা একাত্মবোধ। কোনটি সম্প্রদায়? সম্প্রদায় হচ্ছে কোনটা? যে পাহাড়ি জনগোষ্ঠী। পাহাড়ি জনগোষ্ঠী একটি নির্দিষ্ট অঞ্চলে বাস করে এবং তাদের মধ্যে নিজস্ব একাত্মবোধ আছে, তাই এটিকে একটি সম্প্রদায়। একই ধর্ম, বর্ণ, পেশা ও এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী নিয়ে গঠিত হয় কি গঠিত হয়? সম্প্রদায় গঠিত হয়। যখন একটি নির্দিষ্ট লোকালয়ে বাস করে একই জীবনযাত্রায় অভ্যস্ত হয় কোনো জনগোষ্ঠী, তখন তাকে কি সম্প্রদায় বলা হয়। ইংরেজি সোসাইটি শব্দ কোন শব্দ থেকে এসেছে? ইংরেজি সোসাইটি শব্দটি কি? সোসিয়াস শব্দ থেকে এসেছে। ইংরেজি সোসাইটি শব্দটি ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে এসেছে, যার অর্থ সঙ্গী, বন্ধু বা দলবদ্ধতা। ব্যক্তির সাথে সম্প্রদায়ের কি থাকে না? চুক্তি থাকে না। সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে। ব্যক্তির সাথে সম্প্রদায়ের সম্পর্ক প্রথা ও অনুভূতির কোনো লিখিত চুক্তির নয়। কোন অঞ্চলের বাণিজ্য প্রধান শহরগুলোকে কেন্দ্র করে গণতন্ত্র গড়ে উঠেছিল? কোন অঞ্চলের? ইউরোপ অঞ্চলের। প্রাচীন গ্রিস, বিশেষ করে অ্যাথেন্স ও ইউরোপের বাণিজ্য নির্ভর নগর রাষ্ট্রগুলোকে কেন্দ্র করে আধুনিক গণতন্ত্রের বীজ রোপিত হয়েছিল। শ্রেণী বলতে কি বোঝায়? শ্রেণী বলতে বোঝায় হচ্ছে কি, যে একই অর্থনৈতিক বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠী। সমাজবিজ্ঞানে শ্রেণী বা ক্লাস বলতে সাধারণত অর্থনৈতিক অবস্থান বা উপার্জনের উপর ভিত্তি করে গঠিত গোষ্ঠীকে বোঝায়। কাকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে? সিন্ধু নদকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদ ও তার অববাহিকাকে কেন্দ্র করে। কোন যুগে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে? কোন যুগে? কৃষি যুগে। কৃষিকাজ শেখার পর খাদ্যের জন্য মানুষকে আর ঘুরে বেড়াতে হয়নি, ফলে তারা প্রথম স্থায়ী বসতি স্থাপন শুরু করে। বিনিময় ব্যবস্থার প্রচলন দেখা যায় কোন সময়ে? পশুপালনের যুগে। পশুপালনের যুগে প্রয়োজনের অতিরিক্ত পশু বা দুগ্ধজাত পণ্য তৈরি হওয়ার মানুষের মধ্যে পণ্য বিনিময়ের প্রথা চালু হয়। সমাজের বৈশিষ্ট্য কোনটি? সমাজের বৈশিষ্ট্য হচ্ছে কোনটি? পরিবর্তনশীলতা। সমাজ কখনো স্থির থাকে না। স্থান, কাল ও পাত্র ভেদে সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হয়, এটি সমাজের মূল বৈশিষ্ট্য। যোগ্যরাই টিকে থাকে ধারণাটি কার? ধারণাটি হচ্ছে কার? ডারউইনের। চার্লস ডারউইন তার বিবর্তনবাদে যোগ্যরাই টিকে থাকে নীতিটি প্রকাশ করেন। কোন তত্ত্বের মাধ্যমে দেখানো হয়েছে যে সমাজ সরলতম অবস্থা থেকে অপেক্ষাকৃত জটিল অবস্থায় বিবর্তিত হচ্ছে? সেটা হচ্ছে কি? বিবর্তন তত্ত্বে দেখানো হয়েছে। সামাজিক বিবর্তন তত্ত্ব অনুযায়ী মানব সমাজ সরল ও অসংগঠিত রূপ থেকে ধীরে ধীরে জটিল ও উন্নত রূপ ধারণ করে। কোনটি মানুষের যোগাযোগ ব্যবস্থার প্রাথমিক পর্যায়ে গতি এনেছিল? কোনটি? সেটি হচ্ছে কি? বাষ্পীয় ইঞ্জিন। জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবনের পর দূরপাল্লার যাতায়াত ও পণ্য পরিবহনের ব্যবস্থা দ্রুততর হয়ে ওঠে। কিভাবে সম্প্রদায় সম্পর্কে গভীরভাবে জানা যায়? সম্প্রদায় সম্পর্কে গভীরভাবে জানা যায় কি? সমাজ বিজ্ঞান পাঠের মাধ্যমে। সমাজ বিজ্ঞান মানুষের সামাজিক সম্পর্ক, সম্প্রদায় প্রতিষ্ঠান ও তাদের আচার ব্যবহার নিয়ে সামগ্রিক আলোচনা করে, তাই এটি পাঠের মাধ্যমে কি? সম্প্রদায় সম্পর্কে গভীরভাবে জানা যায়। সম্প্রদায়গত মানসিকতা বলতে বোঝায় সম্প্রদায়গত মানসিকতা বলতে বোঝায় কি? একাত্মবোধ। আমরা একই গোষ্ঠীর বা এলাকার এই আমরা অনুভূতির মাধ্যমে সম্প্রদায়গত মানসিকতা বা একাত্মবোধ তৈরি হয়। সেবা ও রক্ষা নামক চুক্তি ছিল। সেবা ও রক্ষা নামক চুক্তি ছিল কি? সামন্ত যুগে। মধ্যযুগীয় সামন্তবাদে সামন্ত প্রভু ও সার্ভদের অর্থাৎ কৃষকদের মধ্যে নিরাপত্তা ও সেবার বিনিময়ে চুক্তিভিত্তিক সম্পর্ক ছিল। ঐচ্ছিক দল কোনটি? ঐচ্ছিক দল হচ্ছে কোনটা? সংঘ। মানুষ ইচ্ছে করলে ক্লাবে বা সংঘে যোগ দিতে পারে, আবার ছেড়েও দিতে পারে, তাই এটি কি? একটি ঐচ্ছিক দল। সংঘ ব্যক্তির কোনটি গঠনে সহায়িকা? কোনটি? ব্যক্তিত্ব গঠনে। বিভিন্ন সামাজিক সংঘে অংশগ্রহণের মাধ্যমে মানুষের সামাজিকীকরণ ঘটে, যা ব্যক্তিত্ব বিকাশ ও সামাজিক দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে।
কালচার ল্যাক তত্ত্বের প্রবক্তাকে? কালচার ল্যাক তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কে? এফ অকবার্ন। সমাজবিজ্ঞানী ডব্লিউ.এফ অকবার্ন তার সোশ্যাল চেঞ্জ গ্রন্থে কালচার ল্যাক বা সাংস্কৃতিক পশ্চাৎপদতা তত্ত্বটি প্রদান করেন। বস্তুগত সংস্কৃতির চরম বিকাশকে বলা হয়, বস্তুগত সংস্কৃতির চরম বিকাশকে বলা হয় হচ্ছে কি? সভ্যতা। সাংস্কৃতিক বস্তুগত রূপ যেমন ঘরবাড়ি, প্রযুক্তি, রাস্তাঘাট প্রভৃতির চরম বিকাশকে সমাজবিজ্ঞানের সভ্যতা হিসেবে গণ্য করা হয়। তো এই ছিল সমাজবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।